আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবালের নতুন নোটিশ নিয়ে কথা বলবো এবং কি আজকে কি পরিমাণ পাসপোর্ট রিটার্ন দিয়েছে এবং কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে। তো আজকে 19 ডিসেম্বর 2024 রোজ বৃহস্পতিবার। তো আজকে মোট পাসপোর্ট রিটার্ন ডেলিভারির সংখ্যা ছিল প্রায় 200টি এবং কি মোট ভিসার সংখ্যা ছিল 9টি। এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 4টি, এগ্রিকালচার ভিসা একটা হয় নাই, স্পন্সর ভিসা একটা হয়েছে। এটা একজন দাবি করতেছে যে তার ভাইয়ের নাকি একটা ভিসা হয়েছে, তো এটা আমি শিওর না। তো আসলে আমি জানি যে ওয়ার্ক ভিসা টোটালি এখন বন্ধ, ওরকম কেউই ভিসা পাইতেছে না। তো ওই আপু উনি দাবি করতেছে ওনার ভাই নাকি একটা স্পন্সর ভিসা পাইছে, তার নাকি জমা ছিল 9 এপ্রিল 2024 সালে জমা ছিল। তো 9 এপ্রিল নাকি জমা ছিল, তবে আমি এটা শিওর না। আমি আজকে দেখি নাই যে কেউ ওয়ার্ক ভিসা পাইছে। ওয়ার্ক ভিসা টোটালি বন্ধ, মানে বর্তমানে পরিস্থিতিতে টোটালি বন্ধ, কিন্তু ওই আপু দাবি করতেছে ওনার ভাই নাকি পাইছে। তো এরকম মামা চাচা খালু এরকম মাধ্যমে পায়, কিন্তু সে নিজে পায় না এরকম দেখা যাইতেছে বর্তমানে। কিন্তু আমি জানি টোটালি ওয়ার্ক ভিসা বন্ধ। তো ট্যুরিস্ট ভিসা ছিল একটি, স্টুডেন্ট ভিসা ছিল 2টি এবং কি বিজনেস ভিসা ছিল 2টি। তো ফ্যামিলি ভিসাও কমতেছে, আগের থেকে কম, এবং কি ট্যুরিস্ট ভিসা আগের মতোই আছে। তো আসলেই সম্পূর্ণভাবেই এখন একটা অন্য লেভেলে চলে যাইতেছে। তো ভিসার পরিসংখ্যা একবারেই কম। তো আগে যে পরিমাণ ভিসা দিত কম বেশি, তো যেহেতু ওয়ার্ক ভিসা বন্ধ এবং কি পাসপোর্টগুলো রিটার্ন দিতেছে, এইটার কারণেই হয়তো প্রত্যেকটা মানে ওয়ার্ক ভিসা, ফ্যামিলি ভিসা, স্টুডেন্ট ভিসা, বিজনেস ভিসা এটার উপরে প্রভাব ফেলছে। তো আসলে প্রচুর পরিমাণ রিটার্ন দিতেছে, এই জন্যই তাদের এটা কার্যক্রমটা স্লো করছে। তো আশা করি যে যারা এখনও রিটার্ন আনেন নাই আপনারা দ্রুত রিটার্ন নিয়ে আসবেন। এবং কি দেখেন, আমরা ভাবছি যে ডিসেম্বরের মধ্যে পাসপোর্টগুলো রিটার্ন দেওয়া শেষ হয়ে যাবে, কিন্তু আপনাদের কিছু গুটি কয়েকজন মানুষের জন্য এখনও কিন্তু অনেক পাসপোর্ট রিটার্ন আনতেছেন না। হ্যাঁ, গুটি কয়েকজনে আমি দেখছি যে অনেকে বলছেন যে আপনাদের কোনো এখনও রেডি ফর কালেকশন বা ইনকামিং রিটার্ন এরকম কোনো SMS আসতেছে না, এই জন্য আপনারা অপেক্ষা করতেছেন। কিন্তু কিছু কিছু ভাই ব্রাদের হ্যাজ বিন রিসিভড এবং কি ইনকামিং রিটার্ন এসে পড়ছে, মানে অনলাইনে দেখাইতেছে, তো SMS আসে নাই, এই জন্য তারা পাসপোর্টগুলো রিটার্ন আনতেছে না। তো এদের জন্য কিন্তু যারা পাসপোর্টগুলো রিটার্ন আইনে বসে আছে এবং কি ফ্যামিলি ভিসা বা আপনার স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা টোটাল প্রসেসগুলো এখন স্টপ আছে। ওয়ার্ক ভিসার টোটাল প্রসেসগুলো স্টপ আছে একমাত্র যেগুলো রিটার্ন আনতেছে না এদের কারণে। আমি বলবো যে আপনাদের কাছে অনুরোধ করে বলবো যে আপনারা দ্রুত পাসপোর্টগুলো রিটার্ন নিয়ে আসেন, যাদেরটা স্ট্যাটাস পরিবর্তন হয়েছে। হ্যাঁ, আপনাদের SMS আসবে না, বারবার বলি, প্রতিদিন বলতেছি, আজকেও বলতেছি, আপনাদের সবার SMS আসবে না। 100 জনের মধ্যে 5 জনের SMS আসে হাতে গোনা, আর 95 জনেরই SMS আসে না। জাস্ট অনলাইনে ট্র্যাকিং করে দেখে। আর আপনারা যদি ট্র্যাকিং না করতে পারেন, এটা নিয়ে কিন্তু আমাদের পুরো একটা ভিডিও আছে যে কিভাবে আপনার রেফারেন্স নাম্বার এবং কি লাস্ট নেম দিয়ে চেক করবেন। এবং কি আপনারা যদি তাও না পারেন, ওই ভিডিও দেখে আজকে আমি এই ভিডিওর কমেন্ট বক্সে, ফেসবুক পেজের কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো, এবং ইউটিউবে যারা দেখবেন, যদি যারা না পারবেন, আমার ফেসবুক পেজ আছে আশরাফুল ইসলাম লালন ইতালি, এই ফেসবুক পেজের এই ভিডিওর কমেন্ট বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো। একবার লিঙ্কে ক্লিক করলে সরাসরি ওয়েবসাইটের মধ্যে ঢুকে আপনার রেফারেন্স নাম্বার এবং কি নাম দিয়ে আপনি কিন্তু সহজে কিন্তু চেক করতে পারবেন। এটা আপনাদের জন্যই করব, কারণ কি অনেকে আছে যে আসলেই বোঝে না, এখনও পাসপোর্টগুলো রিটার্ন আনতেছে না। তবে যাদের এখনও রিটার্ন SMS আসে নাই, তারা আমার কমেন্ট বক্সে জানাবেন আসলে কয়জনের এখনও রিটার্ন SMS বা স্ট্যাটাস পরিবর্তন হয় নাই, তাদেরটা একটু দেখবো যে আসলে এখনও কতগুলো বাকি আছে। তো অনেকে আছে যে স্টিল আন্ডার প্রসেসিং এবং কি আন্ডার প্রসেসিং অবস্থায় আছে, তো তারাই একমাত্র কমেন্ট করে আপনারা জানাবেন যে আসলে আপনাদের স্টিল আন্ডার প্রসেসিং আছে বা আন্ডার প্রসেসিং আছে, এই অবস্থানে আসলে কতজন এখনও বাকি আছে, এটা একটু দেখার পালা। এবং কি যাদের ইনকামিং রিটার্ন আসছে, তো অবশ্যই আপনারা দ্রুত পাসপোর্টগুলো রিটার্ন নিয়ে আসবেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে। দ্বিতীয় টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে একটা নোটিশ দিয়েছে। তো নোটিশে কি বলা হয়েছে ওইটা বলতেছি। যে নোটিশে বলা হয়েছিল যে চট্টগ্রাম, ঢাকা ও সিলেট ইতালি ভিসা ও লিগ্যালাইজেশন আবেদন জমা দান 22 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর 2024 পর্যন্ত বন্ধ থাকবে। সকলের অবগতর জন্য জানানো যাচ্ছে যে ইতালি দূতাবাসের নির্দেশ অনুসারে চট্টগ্রাম, ঢাকা এবং কি সিলেট আবেদন কেন্দ্রগুলোতে ভিসা এবং কি লিগ্যালাইজেশন আবেদন জমা দেওয়া 22 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর 2024 পর্যন্ত বন্ধ থাকবে। জমা দেওয়ার প্রক্রিয়াটি 5 জানুয়ারি 2025 আবারও শুরু হবে। আরও বলেছেন নোট আকারে, যেটা উপরোক্ত বন্ধের সময়কালে ওয়ার্ক ভিসার জন্য পাসপোর্ট ফেরত এবং কি পাসপোর্ট লিগ্যালাইজেশন ডেলিভারি প্রক্রিয়া উন্মুক্ত থাকবে।
মানে কি যে নতুন করে লিগ্যালাইজেশন দিবে না বা বন্ধ থাকবে টোটালি, কিন্তু যেগুলো আগে হয়েছে সেগুলো কিন্তু চালু থাকবে। এবং কি পাসপোর্ট রিটার্ন যাদের এখনও দেওয়া বাকি আছে তাদেরকে কিন্তু পাসপোর্টগুলো রিটার্ন দেওয়া চালু থাকবে। মানে বোঝা যাইতেছে 22 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে, মানে কার্যক্রমটা, মানে জমা দেওয়ার কার্যক্রমটা বন্ধ থাকবে, কিন্তু আপনাদের ডেলিভারি দেওয়ার কার্যক্রমটা এটা কিন্তু চালু থাকবে। মানে কি বিএফএস গ্লোবাল সম্পূর্ণভাবে খোলা থাকবে, বিএফএস গ্লোবাল কিন্তু বন্ধ থাকবে না, জাস্ট কার্যক্রমটা জমা দেওয়ার কার্যক্রমটা কিন্তু অফ থাকবে, ডেলিভারি দেওয়ার কার্যক্রমটা কিন্তু চালু থাকবে। তো আসলে এটা 5 জানুয়ারিতে আবার যে চালু হবে এটা মানে বুঝাইছে না যে ওয়ার্ক ভিসা নতুন করে অ্যাপয়েন্টমেন্ট চালু হয়ে যাবে। ওয়ার্ক ভিসা কিন্তু এখনও অ্যাপয়েন্টমেন্ট বন্ধ আছে, স্থগিত আছে, ওটা এখনও কিন্তু আছে। এবং কি যারা বিশেষ কাজের দক্ষতায় যারা এখনও কিন্তু তারা জমা দিতেছে, এলএন যাদের নলস্তা আছে তারা কিন্তু জমা দিতে পারতেছে প্রতিনিয়ত, তাদেরটা কিন্তু খোলা ছিল, কিন্তু তাদেরও কিন্তু এই যে বন্ধ থাকবে, জমা দেওয়া বন্ধ থাকবে, এলো 31 ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে, মানে 5 জানুয়ারি পর্যন্ত পর তাদের কিন্তু খোলা থাকবে। এলএনের নলস্তা যাদের তাদেরকেও কিন্তু বন্ধ, জমা দিতে পারবে না তারা, এখন 5 জানুয়ারির পর কিন্তু জমা দিতে পারবে। তবে বিএফএস গ্লোবাল খোলা থাকবে, এই না যে 5 জানুয়ারিতে আবারও অ্যাপয়েন্টমেন্ট যারা আছে তারা কিন্তু আবার জমা দিতে পারবে, যারা ওয়ার্ক ভিসা, হ্যাঁ, স্টুডেন্ট ভিসা, তারপর ফ্যামিলি ভিসা, তারপর বিজনেস ভিসা, ট্যুরিস্ট ভিসা, এগুলো কিন্তু 5 তারিখের পর আবার তারা কিন্তু পুনরায় আবার জমা দিতে পারবে। আরেকটা বিষয় হলো যে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে মিটিংটা হয়েছে, আসলে ওই মিটিংটার মাধ্যমে আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আসলে তারাও কিন্তু আমাদের প্রতি একটা আন্তরিক দেখাইছে, যেহেতু তারা কিন্তু জানে ব্যাপারটা, আগে থেকেও জানে যে আসলে আমাদের সাথে কি হইতেছে। তো তারাও কিন্তু ইউরোপিয়ানদের সাথে ওরকম কিছু করতে পারতেছে না, ইউরোপিয়ানরা কিন্তু ইউরোপিয়ানদের মতোই চলে। তারপরও কিন্তু আমরা ডক্টর ইউনূস স্যারের হাউস থেকে কামনা করছি। তো আমাদের তৌহিদ হোসেন কিন্তু এবং কি জসিমউদ্দিন তারাও কিন্তু আমাদেরকে ব্যাপারটা বুঝাইলো যে আসলে এখন যেহেতু পাসপোর্টগুলো রিটার্ন দিতেছে, তো পাসপোর্টগুলো রিটার্ন দেওয়া শেষ হয়ে যাবে আশা করি অল্প দিনের মধ্যে। তো রিটার্ন দেওয়া শেষ হলে তোমাদের ব্যাপারটা হয়তো জানুয়ারি ফেব্রুয়ারিতে ভালো একটা সমাধান আসতে পারে। এখন কিন্তু এটা অফিসিয়ালিভাবে তারা কিন্তু কোনো রকম প্রচার করে নাই, তবে এটা তারা ধারণা করছে, যদি তারপরেও না হয় তারপরও আমাদের ডক্টর ইউনূস স্যারের সাথে দেখা করে দিবে। আর ডক্টর ইউনূস স্যার যে এরকম কিছু করে ফেলাইবে এটা আসলেই এখনও অনেকে অনেক কথা বলতে পারে। আসলে আমরা চাই কি যে ডক্টর ইউনূস স্যার যদিও কোনো রকমভাবে আমাদের ব্যাপারটা ক্লিয়ার করে, যদি জর্জিয়া মেলোনির সাথে একটু কথা বলতে পারে, আমরা মনে করি যে তাদের মতো তারাই কাজ করবে, তবে আমাদের ব্যাপারটা যদি একটু জানে বা বোঝে তখন কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে। তো এক একজন এক এক কথা বলবে, একটা কাজ যদি করতে যাই পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কত জায়গায় দৌড়াদৌড়ি করার সময় অনেক মেয়ের কথা শুনতে হয়, এইগুলো আমরা জানি। তারপরেও আপনাদের চাই যে ভালো একটা সমাধান আসুক, এখানে দ্রুত একটা নিষ্পত্তি হোক। এখানে চাই যে কারা চাইবে না, যারা দালাল চক্র আছে, যারা ভিসা ব্যবসা করে, তারা চাইবে না যে দ্রুত একটা সমাধান আসুক। তারা বলবে যে আসলে দ্রুত সমাধান আসলে তো দ্রুত ভিসা লাগবে না, টাকাগুলো দ্রুত রিটার্ন দিয়ে দিতে হইবে, এই জন্য তারা চায় না। তো এটাই বলবো, আসলেই আমরাও করতেছি, চেষ্টা করতেছি, এবং কি তারাও কিন্তু আমাদের প্রতি আন্তরিক দেখাইছে, দেখি তারা কি করে। তারপরে এখনও জানুয়ারি ফেব্রুয়ারিতে এটা দেখার পালা 2025 সালে। তো আসলে এটা কতটুকু ভিসা দিবে বা কতটুকু কাজ করবে এটা আসলে এখনও শিওরভাবে বলতে পারতেছে না। তারাও কিন্তু নির্দিষ্টভাবে কোনো রকম বলতেছে না, ইতালি অ্যাম্বাসি এবং কি পেপুত্রা থেকে কোনো নোটিশ দিতেছে না এই ব্যাপারে। তো এখন আল্লাহর উপরে ভরসা করেন, আর এছাড়া আর কিছু নেই। তবে আপনাদের কাছে ভিডিও লাস্টে বলবো যে যারা এখনও রিটার্ন আনেন নাই, আপনাদের জন্য কিন্তু কাজ এখনও স্থগিত অবস্থায় আছে। তো আপনারা দ্রুত পাসপোর্টগুলো রিটার্ন নিয়ে আসেন, আপনাদেরও কাজ কিন্তু এগিয়ে যাবে। এমন না যে আপনার রিটার্ন আনতেছেন না আপনার জন্য ভালো, আপনার জন্যও ক্ষতি, কারণ কি আপনার পাসপোর্টের রিটার্ন আনলে আপনার পরবর্তী ধাপ এবং কি আপনার যে মালিকের সাথে কন্ট্যাক্ট করা এবং কি পরবর্তীতে ধাপ কিন্তু আগে যেতেছে। আপনি কিন্তু ফার্স্টের ধাপে পড়ে আছেন। যারা পাসপোর্টগুলো রিটার্ন আনছে তারা মনে করেন এখন সেকেন্ড ধাপের অপেক্ষা আছে, যে হয়তো রেডি ফর কালেকশন SMS দিবে বা পাসপোর্ট জমা দিতে বলবে, এই অপেক্ষা আছে। আর আপনি যেহেতু পাসপোর্ট রিটার্ন এখনও আনেন নাই, আপনি কিন্তু এখন প্রথম ধাপে পড়ে আছেন, আপনার এখন ভিসা দিবে কি এটাও সন্দেহ। আর আরেকটা বিষয় যে LQরে LN বানাইবেন না, এটা রূপান্তর করবেন না। অলরেডি কিন্তু 3 জনরে রিজেক্ট করে দিয়েছে অরিজিনাল অবস্থা সত্ত্বেও। তারা যদি পরবর্তীতে যদি LQটা যদি অ্যাপয়েন্টমেন্ট নিত বা লিগ্যালভাবে তারা যদি সময় মতো তারা যখন দিত তখন নিলে কিন্তু তারা কিন্তু ভিসা পাইতো, সম্ভাবনা আসলো। কিন্তু তারা
LQ রে LN বানায় যে অ্যাপয়েন্টমেন্ট নিছে, হ্যাঁ দালালে এটা বলে নাই যে এটা এইভাবে অ্যাপয়েন্টমেন্ট নিছে। হ্যাঁ ঠিকই তারা জমা দিছে, দালালও টাকা পাইছে, কিন্তু আপনারা কিন্তু ভিসা থেকে বঞ্চিত হলেন। তো এটা থেকে আপনারা সতর্ক থাকবেন। সর্বদাই আপনাদেরকে সতর্ক করি। আসলেই সবার কাছে সবার প্রিয় হয় না, আমি জানি আপনাদের কাছে আমি কীরকম। তো এইটুকু আমি আপনাদেরকে সতর্ক করি, যেটুকু মানুষের বিপদ হবে বা এরকম কিছু, তো ওইটাই আমি সতর্ক করতে চেষ্টা করি আমার জায়গা থেকে। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।